ওং শ্রী পরমাত্মনে নমঃ। ভগবদ্গীতার পঞ্চদশ অধ্যায় হল পুরুষোত্তম যোগ। সংস্কৃতে পুরুষ মানে সর্বব্যাপ্ত ঈশ্বর এবং পুরুষোত্তম মানে ঈশ্বরের নিরবধি ও অতীন্দ্রিয় দিক। তাহলে চলুন আজ সেই বিষয়ে জেনে নেওয়া যাক। পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যোগ। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, আদিপুরুষ পরমেশ্বরী হলেন মূল এবং ব্রহ্মা হলেন প্রধান শাখা। সংসাররূপী অসত্য গাছ তাকে অবিনাশী বলা হয় এবং বেদসমূহ এর পাতা। এই সংসাররূপী অসত্য বৃক্ষকে যে ব্যক্তি মূল সহিত তত্ত্বত জানেন, তিনিই বেদের প্রকৃত তাৎপর্যের জ্ঞাতা। এই সংসার বৃক্ষের তিন দ্বিগুণরূপী জলের দ্বারা বৃদ্ধিপ্রাপ্ত বিষয় ভোগরূপ প্রবাল, দেবতা, মনুষ্য ও তীর্যগাদি যোনিরূপ শাখাগুলিতে নিম্নে ও ঊর্ধ্বে সর্বত্র বিস্তৃত এবং মনুষ্যলোকে কর্মানুযায়ী বন্ধনকারক। অহং, মমত্ব ও বাসনারূপ মূল নিম্নে ও ঊর্ধ্বে পরিব্যাপ্ত হয়ে আছে। এই সংসার বৃক্ষের সম্বন্ধে যেমন বলা হয়, চিন্তা করলে তেমন উপলব্ধি হয় না, কারণ এর আদিও নেই, অন্তও নেই এবং যথাযথ স্থিতিও নেই। সেই জন্য এই অহং, মমত্ব এবং বাসনারূপ দৃঢ় মূল সম্পন্ন সংসাররূপ অসত্য বৃক্ষকে দৃঢ় বৈরাগ্যরূপ ষষ্ঠের দ্বারা ছেদন করে। অতঃপর সর্বত্রভাবে সেই পরম পদরূপে পরমেশ্বরের অন্বেষণ করা উচিত, যাকে প্রাপ্ত হলে আর জগতে ফিরে আসতে হয় না এবং যে পরমেশ্বর হতে এই অনাদি সংসারের প্রবৃত্তির বিস্তার হয়েছে, আমি সেই আদিপুরুষে শরণাগত হই। এইরূপ দৃঢ় নিশ্চয় হয়ে সেই পরমেশ্বরের মনন ও নিধিস্থাপন করা উচিত। যাদের মান এবং মোহ দূর হয়েছে, যারা আসক্তি জয় করেছে, তাদের পরমাত্মার স্বরূপ নিত্যস্থিতি এবং যাদের কামনা সম্পূর্ণভাবে নিবৃত্ত হয়েছে, সেই সকল সুখ দুঃখরূপী দ্বন্দ্বমুক্ত জ্ঞানী ব্যক্তি অবিনাশী পরমপদ লাভ করেন। যে পরমপদ প্রাপ্ত হলে মানুষ আর সংসারে ফিরে আসে না, সেই স্বয়ং প্রকার পরমপদকে সূর্য, চন্দ্র বা অগ্নি কেউই প্রকাশ করতে পারে না। সেটিই হলো আমার পরমধাম। এই দেহে জীবাত্মা আমারই সনাতন অংশ এবং সেই প্রকৃতিতে স্থিত হয়ে মনসহ পঞ্চেন্দ্রিয়কে আকর্ষণ করে। বায়ু যেমন পুষ্পাদি হতে গন্ধ আরোহণ করে নিয়ে যায়, তেমনি দেহাদির স্বামী জীবাত্মাও শরীর ত্যাগ করে যাবার সময় মনসহ ইন্দ্রিয়গুলিকে সঙ্গে করে নিয়ে যায়, অর্থাৎ পূর্বদেহের ইন্দ্রিয়াদি নতুন দেহে প্রবেশ করে। দেহস্থিত জীবাত্মা কর্ণ, ত্বক, চক্ষু, জিহ্বা, নাসিকাকে আশ্রয় করে মনের সাহায্যে শব্দ, স্পর্শ, রূপ, রস ও গন্ধ এই পঞ্চবিষয়কে উপভোগ করে। শরীর ত্যাগের সময় অথবা শরীরের অবস্থানপূর্বক বিষয়ভোগ করার কালে ও গুণত্রয়ের সঙ্গে সংযুক্ত রূপে এই জীবাত্মাকে বিমূঢ় ব্যক্তিগণ জানতে পারে না। কেবল জ্ঞানচক্ষু সম্পূর্ণ বিবেকীগণই তা জানতে পারেন। যত্নশীল যোগীগণই নিজেদের সহৃদয়ে অবস্থিত এই আত্মাকে তত্ত্বত জানতে পারেন, কিন্তু যারা নিজ অন্তঃকরণ শুদ্ধ করেনি, এইরূপ অজ্ঞানীগণ যত্ন করলেও এই আত্মাকে জানতে পারে না। সূর্যের যে জ্যোতি সমগ্র জগৎকে প্রকাশিত করে এবং যা চন্দ্রে এবং অগ্নিতে বিদ্যমান, সেই জ্যোতি আমারই বলে জানবে। আমি ঐশ্বরিক শক্তি দ্বারা পৃথিবীতে প্রবেশপূর্বক চরাচর সমস্ত ভূতকে ধারণ করি এবং রসাত্মক চন্দ্ররূপে সকল ঔষধি অর্থাৎ বনস্পতিকে পুষ্ট করি। আমি উদরাগ্নিরূপে প্রাণীগণের দেহ আশ্রয়পূর্বক প্রাণ ও অপান বায়ুর সঙ্গে সংযুক্ত হয়ে চর্ব, চৌষ্য, লেহ ও পেয় এই চারটি প্রকার খাদ্য পরিপাক করি। আমি সকল প্রাণীর হৃদয়ে অন্তর্যামী রূপে অবস্থান করি এবং আমা হতেই স্মৃতি, জ্ঞান ও অপহরণ হয়। আমি চার বেদের জ্ঞাতব্য বিষয়, বেদান্তের কর্তা এবং বেদাত্মবেত্তা। এই জগতের অবিনাশী ও বিনাশী এই দুই প্রকারের পুরুষ আছেন।
এদের মধ্যে সর্বভূতের শরীর বিনাশী এবং জীবাত্মা অবিনাশী। এই দুই পুরুষ হতে অত্যন্ত ভিন্ন উত্তম পুরুষ আছেন, যিনি ত্রিলোকের প্রবিষ্ট হয়ে সকলের ধারণ ও পালন করেন। তাকেই অবিনাশী পরমেশ্বর ও পরমাত্মা বলা হয়। যেহেতু আমি বিনাশী জড়ক্ষেত্রের অতীত এবং অবিনাশী জীবাত্মা হতেও উত্তম, সেই জন্য জগতে এবং বেদে আমি পুরুষোত্তম নামে খ্যাত। হে ভারত, যিনি আমাকে এইরূপ তত্ত্ব পুরুষোত্তম বলে জানেন, সেই সর্বজ্ঞ পুরুষ সর্বত্রভাবে নিত্য নিরন্তর বাসুদেব পরমেশ্বর রূপ আমারই ভজনা করেন। হে নিষ্পাপ অর্জুন, এই রূপে আমি তোমাকে অত্যন্ত রহস্যযুক্ত গোপনীয় শাস্ত্রের কথা জানালাম। এই তত্ত্ব জেনে মানুষ জ্ঞানী ও কৃতার্থ হয়। ওম তৎসৎ। শ্রীমদ্ ভাগবত গীতারূপী উপনিষদ তথা ব্রহ্মবিদ্যা বিষয়ক যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে পুরুষোত্তম যোগ নামক 15 অধ্যায় সম্পূর্ণ হল। জয় শ্রীকৃষ্ণ। যদি আপনাদের আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার।